হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? পার্সেন্ট পিট শান্তির সন্ধানে আই জিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো তেহরিক তালিবান পাকিস্তান টিটিপি এর উৎপত্তি, উদ্যান বা প্রতিষ্ঠা কখন থেকে এবং এ দলটি কেন প্রতিষ্ঠিত হয়েছে, কার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তো আপনারা জানেন 2007 সালে পাকিস্তানের লাল মসজিদে হামলার মধ্য দিয়েই এ দলটির সূচনা শুরু হয়েছিল। তারপর এই দলটি পাকিস্তান সরকার, তখন পারভেজ মোশাররফ ছিলেন 2007 সালে। আর পারভেজ মোশাররফ এই দলটির বিরুদ্ধে খুব তীব্রভাবে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী দিয়ে সেটাকে ব্যর্থ করার চেষ্টা করেছে। বারবার দমানোর চেষ্টা করছে, কিন্তু আপনারা জানেন যে গত 9 অক্টোবর রাত 2টা 43 মিনিটে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী যে কাবুল শহর, সেই কাবুল শহরে হামলা করেছে। তো সেই 2007 সাল থেকে, এটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই বিদ্রোহটা চলতেছে, অর্থাৎ বিদ্রোহ পার্টি সরকারের যে নিরাপত্তা বাহিনী তাদের উপর হামলা চালায়। তো একাধিক প্রমাণ আছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে পাকিস্তান আফগানিস্তানে কেন হামলা করেছে, আর তাদের মধ্যস্থতা যে দল, সেটি হলো তেহরিক তালিবান পাকিস্তান টিটিপি, এই দলটাই বা কে, সেই বিষয়টাই আজকে জানবো। তো আপনারা জানেন 2007 সালে লাল মসজিদের মধ্যে হামলার মধ্য দিয়ে এই দলটি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ বাইতুল্লাহ মেহসুদ, পরে সাহেবজাদা, পরে হাকিমুল্লাহ মেহসুদ, অবশেষে ফজলুল্লাহ, এমনকি 2018 সালে নুরওয়ালি মেহসুদ এই দলটির দায়িত্বভার গ্রহণ করেন এবং এখনো সে সেই দায়িত্বের মূল প্রধান হিসেবে আছে। তো চলেন একটু আগে থেকে শুরু করি। তো আমরা প্রথমে শুরু করি যে এই দলটি তেহরিক তালিবান পাকিস্তান টিটিপি, এই দলটির যে প্রতিষ্ঠিত হওয়ার যে মূল সময়টা, সেটা নিয়ে একটু আমরা জানি। তো আপনারা জানেন 2007 সালে তখন পাকিস্তানের যে প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ, আর পাকিস্তানের যে রাজধানী ইসলামাবাদ, সেই ইসলামাবাদে সবচেয়ে বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা মসজিদ, যেটাকে লাল মসজিদ নামে সবাই চিনত, অর্থাৎ সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান, উন্নত মানের শিক্ষা দীক্ষার প্রতিষ্ঠান, আপনারা বুঝতেই পারছেন। তো সেই লাল মসজিদে যে যারা নেতৃত্ব দিত, যারা নেতারা ছিল, কমিটিরা ছিল বা ছাত্র সংগঠন ছিল, তো একটা সময় সেই মাদ্রাসার পড়াশোনার চাহিদা অনেক ভালো ছিল, পড়ালেখার মান অনেক ভালো হয়েছিল। তো তখনকার সেই মসজিদের যে কমিটি ছিল, গাজী আব্দুর রশিদ এবং তার ভাই মৌলভী, সেই প্রতিষ্ঠানেরই দায়িত্বে তার ভাই আব্দুল আজিজ। তো তারা দুই ভাই ছিল। তো তারা একটা সময় ভাবলো যে আমরা ইসলামী শরিয়া অনুযায়ী, আমরা একটা ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করার জন্য যে একটি উদ্বেগ তাদের মধ্যে, সেটা কাজ করছিল। এবং তারা তখন সেই মাদ্রাসার যে ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে একটি সিদ্ধান্ত নিল, এবং তারা খুব জোরালো ভাবে জানিয়ে দিল যে আমরা ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য আমরা একটা দল গঠন করতেছি, এবং আমরা এই ইসলামী আইন প্রতিষ্ঠা করব, এবং প্রচলিত যে সরকারের আইন ছিল, প্রচলিত আইনকে আমরা তোয়াক্কা করবো না, অর্থাৎ এই আইনগুলোকে, সেই আইনের যে বিচার কার্য, সেগুলি আমরা মানবো না, বরঞ্চ আমরা শরিয়া আইনের ভিত্তিতে এখন থেকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার তা করবো। তো কোনো একটা সময় আপনারা জানেন যে তখন থেকেই এরকম পাকিস্তানের যে রাজধানী ইসলামাবাদ, সেই মসজিদ মাদ্রাসার আশপাশে যত ব্যবসা বাণিজ্য দোকানপাট, যেমন কি ভিডিও রেকর্ড, সিনেমার ক্যাসেট, অশ্লীল ভিডিও পণ্য, সেইগুলি যে দোকানপাট আছে, তো তারা একটা সময় সেগুলি দোকানপাট করে উচ্ছেদ করে দিত, সেগুলি ভাঙচুর করতো। তারপরে
দ্বিতীয় আরেকটি কারণ ছিল যে যারা চুরি করতো, জিনা করতো, অন্যায় করতো, ব্যভিচার করতো, তাদেরকে ধরে ধরে আইনা তারা ইসলামের শরিয়া অনুযায়ী তারা বিচার করতো। আর আরেকটি কারণ ছিল যে চীনের যে মেসেজ পার্লার ছিল, সেই পার্লার গুলো তারা ভেঙে দিয়েছিল। তো তারা ইসলাম শরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে পদক্ষেপগুলো তারা আস্তে আস্তে নিচ্ছিল, তাদের মধ্যে থেকে এই গুণগুলো ছিল যে তারা এরকম ভিডিওর রেকর্ডের দোকান বন্ধ করে দিত। আর চুরি ডাকাতি যারা অন্যায় করতো, অবিচার করতো, জিনা ব্যভিচার, তাদেরকে ধরে আইনা আইনা শাস্তি দিত ইসলাম শরিয়া অনুযায়ী। আর চীনের যে বড় একটি পার্লার মেসেজ গুলি ছিল, সেই দোকানগুলি তারা এরকম ভেঙে দিয়েছিল। তো আপনারা বুঝতেই পারছেন 2007 সালে যে মাদ্রাসা লাল মসজিদ, সেই লাল মসজিদের যে নেতারা ছিল আব্দুর রশিদ গাজী এবং তার ভাই আব্দুল আজিজ। তো তাদের পদক্ষেপে ছাত্রদেরকে নিয়ে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত করার জন্য তারা উঠে পড়ে লাগছিল। আর শরিয়া আর প্রচলিত সরকারি আইন, সেগুলোকে তারা তোয়াক্কা করতে শুরু করলো, সেগুলি বিরোধিতা করা শুরু করলো। এবং এই বিষয়টি একটা সময় দেখা গেল যে সরকারি সার্বভৌমত্ব বা দেশের যে প্রচলিত আইন, সরকারি আইন, সেগুলির জন্য একটি মারাত্মক হুমকি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দলটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে সরকারের জন্য এটা তীব্র একটা বাধা, বড় একটি সমস্যার কারণ হয়ে যেতেছে। তো সেটা নিয়ে সেখানে অনেক সমালোচনা হইতেছিল। তো আপনারা জানেন অবশেষে 2007 সালে জুলাই মাসের 3 তারিখে এই লাল মসজিদটা, যে সেই মসজিদটা সরকারি আইন, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী যারা আছে তাদেরকে দিয়ে এরকম ঘেরাও করে ফেলেছে সেই মসজিদটা। আরো অনেক কারণ ছিল। তো সেই মাদ্রাসার যে ছাত্ররা বিভিন্ন অস্ত্র সরঞ্জাম তারা এরকম ব্যবস্থা করছিল, ঘরের ভিতরে লুকায় রাখছিল, অস্ত্র মজুত করতেছিল, এমনই একটা কথা সে সময় উঠছিল। আর ঠিক তখন এই পরিস্থিতিতে সরকার সেটার মোকাবেলা করছিল। তো 2007 সালের জুলাই 3 তারিখে সেই মাদ্রাসাটি ঘেরাও করা হয়েছিল। অবশেষে অস্ত্র যা ছিল, সরঞ্জাম, যুদ্ধাস্ত্র, সেগুলি জমা দেওয়ার জন্য সুযোগ দিছিল। কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে তীব্রতা আরো বেড়ে গিয়েছিল। অর্থাৎ সরকারি যে বাহিনী, তাদের দাবি সন্ত্রাসী গোষ্ঠী মাদ্রাসার ছাত্ররা। আর মাদ্রাসার ছাত্ররা তারা বলতেছে না, আমরা আমাদের পথে চলবই, আমরা আমাদের যে দাবি ইসলাম শরিয়া প্রতিষ্ঠা, সেটার জন্য আমরা সব করব। তো আপনারা জানেন যে যুদ্ধের মধ্যে একটি কথা আছে, সমর্থন না করা মানে বিরোধিতা করা। তো ওইখানে সেটাই ঘটলো। তো দেখেন কি হয়েছে, একটা সময় ছাত্ররা তারা আপোষ করবে না, সেই গাজী আব্দুর রশিদ এবং আব্দুল আজিজ, আরো বিভিন্ন কমিটিরা যারা আছে, তারা আপোষ করবে না। তো তারা মাদ্রাসার ভিতরেই ছিল। তো যখন এভাবে দুপক্ষের মধ্যে তীব্র কথার লড়াই চলতেছিল, যখন জুলাই মাসের 7 তারিখ আসলো, ঠিক 7 তারিখে পাকিস্তানের যে নিরাপত্তা সেনাবাহিনী, তাদেরকে হুকুম দেওয়া হলো অ্যাটাক করার জন্য। আর ঠিক 7 তারিখে তারা সেই লাল মসজিদের ভিতরে অ্যাটাক করে হামলা করাতে দুই পক্ষের মধ্যে অনেক তীব্র লড়াই চলে। তীব্র লড়াই চলতে চলতে একটা সময় জুলাই মাসের 11 তারিখ এই পর্যন্ত ছাত্ররা আর সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীর সাথে অনেক তীব্র লড়াইয়ে অন্তত 100 বা 150 জনের মতো লোক সেখানে শহীদ হন। এদের মধ্যে ছাত্রছাত্রী বেশি ছিল, এবং কি গাজী আব্দুর রশিদ সেও নিহত হয়। প্রায় 150 মতো লোক সেখানে নিহত হয়। তো আপনারা বুঝতেই পারছেন যে সেখানে কি একটি অবস্থা হয়েছে। আর সেখানে খুব খুব মারাত্মক একটি লড়াই হয়েছে, 1 থেকে 150 লোক মারা গেছে। তো আপনারা জানেন সেই ঘটনাটা খুবই বিদারক ছিল। আর এই ঘটনার পরপরই যেই জুলাই মাসের 7 তারিখ, তো মসজিদটা এরকম সরকারি নিরাপত্তা সেনাবাহিনীর হাতে মুক্ত হয় এবং তাদের হাতেই চলে গেছে। তারপর থেকে সেনাবাহিনী সেটা কন্ট্রোল করতে শুরু করে। কিন্তু সেই লড়াইয়ের যে তীব্র একটা খুব সমালোচনা, সেটা আরো তীব্রভাবে বেড়ে গেছিল। দেশ, সারা বিশ্ব, এরকম বিশ্বের মধ্যে সেটার জন্য সমালোচনা করতেছিল। যেমন নাকি পাকিস্তানের যারা ইসলামী বাহিনী ছিল, তারা সেটাকে মোটেও ভালো চোখে দেখেনি, বরঞ্চ তারা সেটার বিদ্রোহ করে সরকারি আইনের বিরুদ্ধে বলে বিরোধিতা করে তারা বলতেছিল যে তারা একজন ইসলামী ন্যায়পরায়ণ, তারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করছে, তাদের বিরুদ্ধে তারা অস্ত্র তুলেছে এবং তাদেরকে হ্যায় পনা করেছে। তো আপনারা বুঝতেই পারছেন ইসলামী গোষ্ঠীগুলি এরকম যে লাল মসজিদের যে ছাত্ররা আব্দুর রশিদ গাজী, যারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছিল, তো তাদের পক্ষ নিল। আবার কিছু দেশ, কিছু গোষ্ঠী যারা এরকম সরকারি আইনের পক্ষে নিল। তো দুই পক্ষের মধ্যে কথা এবং যে সমালোচনা, সেটার
খুব তীব্র ক্ষোভ তখন চলছিল। তো একটা সময় বাইতুল্লাহ মেসউদ সেই যে তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি, তো সেটার দায়িত্ব নেন, প্রধান দায়িত্ব হিসেবে নেন। তো তখন থেকেই এই দলটি সক্রিয়ভাবে খুব জোরালোভাবে সেখান থেকেই তাদের যে শরিয়া আইন প্রতিষ্ঠার উদ্বেগ সেটা শুরু হয় এবং তীব্রভাবে সরকারি আইনের প্রচলিত আইনের বিরোধিতা করা শুরু করে। তো আপনারা বুঝতে পারছেন সেই 60 সাল থেকেই সেই তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং সেখান থেকেই তারা কি করে তাদের যে ইচ্ছা ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য লক্ষ্য, সেই দিকে তারা এরকম খুব তীব্রভাবে সেই পথে তারা অটল থেকে যাত্রা শুরু করেন। আর এই দিক থেকে সরকার যে পারভেজ মোশাররফ আর নিরাপত্তা সেনাবাহিনী, দেশের নিরাপত্তা সেনাবাহিনী, নৌবাহিনী, তো তারা সকলেই সেটা পরিচিত না হওয়ার জন্য যত যা কিছু করার তা করতেছে। ঠিক তখন থেকেই এই দুইটা দলের একটা পার্থক্য, বিদ্রোহ শুরু হয়েছিল। তো আমরা বুঝতে পারলাম যে তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এর উদ্যান এবং তাদের মূল লক্ষ্য সেটা কি। তো গাইস, আজকে আমরা এটুকুই জানলাম যে তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি উৎপত্তি কোথা থেকে এবং তাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা কি। সেটা হলো যে পাকিস্তানের আফগানিস্তানের যে তালেবান, তাদের যে ইচ্ছা যে ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা করা, ইসলামিকভাবে দেশ চলবে, ইসলামিক শরিয়া আইনের নীতিতে দেশ চলবে। তো সেই উদ্দেশ্যটা ছিলই তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এর উদ্দেশ্য। আর আপনারা জানেন যে গত 9 অক্টোবর রাত 2:43 পাকিস্তান আফগানিস্তানে হামলা করেছে, আর সেটাও করেছে তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এর গাড়ি লক্ষ্য করে। তো আপনারা বুঝতেই পারছেন যে উদ্দেশ্য তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি কিন্তু হামলা করতেছে আফগানিস্তানে। কেননা পাকিস্তান সরকারের দাবি যে আফগানিস্তানের তালেবান সরকার তাদেরকে মদদ দিচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে সমর্থন দিচ্ছে, অস্ত্র দিয়ে সমর্থন করছে এবং কি পাকিস্তানের যে এরিয়া সীমানা সেখানে তাদেরকে এই তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এর জঙ্গি ঘাঁটি করার জন্য জায়গা দিয়েছে। তো এই দাবিগুলি পাকিস্তান সরকার বারবার করে আসছে। তো সেই উপলক্ষে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল শহরে সীমানা লঙ্ঘন করে তারা রাত্রে হামলা চালিয়েছে তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এর গাড়ি লক্ষ্য করে। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানলাম যে পাকিস্তান তেহরিকে তালিবান টিটিপি এই দলটির উৎপত্তি কোথা থেকে এবং তাদের মূল লক্ষ্য কি এবং তাদের চেষ্টা কি এবং তাদের যে ইচ্ছা শরিয়া আইন। তো আপনার মতে তারা তাদের যে ইচ্ছাটা সেটা কতটুকু গ্রহণযোগ্য, তো আমাকে এরকম জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ দিবেন এবং আমাকে সমর্থন দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।